ওয়াইফও চলে গেছে, বাচ্চাও চলে গেছে, কারণটা কি একটু জানতে পারি? অভাবের কারণে? আপনার কোনো কাজ কাম নাই এই কারণে? আল্লাহ রে আল্লাহ, আমাকে আর বলেন না প্লিজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাচ্ছেন কোথায় এখন? ব্রিজের নিচে ঘুমান? ফ্যামিলি থেকে কে কে আছে? আসতে আপনার মা আছে, বউ বাচ্চা নাই? সব চলে গেছে? ঈশ্বরে আল্লাহ। আপনি ঘুমান কোথায়? আপনার মা থাকে কোথায়? শনি একরা। তো এই বোতলে টাকা দেয় কি করেন? আর মাকে দেন না? আপনার ছেলে সন্তান কজন ছিল? একজন ছিল ছেলে। বয়স কত হবে? এই হবে 16 বছর। 16 বছর। আপনার ওয়াইফও চলে গেছে, বাচ্চাও চলে গেছে, কারণটা কি একটু জানতে পারি? অভাবের কারণে? আপনার কোনো কাজ কাম নাই এই কারণে? কত বছর হয়েছে চলে গেছে? এই 8 বছর। বিয়ের বয়স কত বছর ছিল আপনার? এই তো 18 বছর। 18 বছরের মধ্যে 8 বছর হয়েছে চলে গেছে। 10 বছর একসাথে ছিলেন আপনারা। 10 বছর একসাথে থাকার পরও মানুষ আপনাকে ছেড়ে চলে যায় আপনার অভাব দেখে, মানে সুখ খোঁজার জন্য চলে গেছে না? প্রকৃত সুখ কি খুঁজে পাবে? আল্লাহই জানে, তারা জানে। তা আপনার লাইফ কি আগে এমন ছিল? আগে কেমন ছিল? এই দোকান ছিল, আবার পরে দোকান সব চলে গেল। ও আপনার দোকান ছিল, ব্যবসায় লস খেয়েছেন? হ্যাঁ, দোকান ছিল, চারজন করতাম। পরে মনে করেন আপনি এই হয়েছে, তারপরে দোকান ছেড়ে দিছি, পরে হঠাৎ অভাব হয়ে গেল। দোকান ছেড়ে দেওয়ার পর অভাবে পড়ে গেছেন, তারপরে আপনার বউ বাচ্চা চলে গেছে আপনাকে ছেড়ে? হ্যাঁ, আসছিল 2-3 মাস আসছিল। তারপর চলে গেছে? ঈশ্বরে আল্লাহ। আর কোনো খোঁজ খবর নেয় না? একটা দিন আপনার ছেলেও কি আপনাকে বাবা বলে খোঁজ খবর নেয় না, যে বাবাটা কোথায় আছে? এদের মা তো শিখাই দিয়েছেন ওরকম। যতই শিখাই দেখ, বাবা তো আপনি না কোলে পিঠে করে মানুষ করছেন না, কামাই করে খাওয়াইছেন না, তো খারাপ লাগে না আপনার? খারাপ লাগে, কি করবো? খারাপ লাগলে তো কিছু করার নেই। রুটে ঘুমাই, রুটে খাই। এই দিন আশা করছিলেন যে আল্লাহ আমাকে এই দিনে নিয়ে আসবে? আল্লাহ তো এই দিন হয়ে গেছে। উনি একজন ব্যবসায়ী লোক, চায়ের দোকান ছিল ওনার, অথচ উনি আজকে রাস্তার, মানে বলতে খারাপ দেখা যায়, তারপরে সত্য যে টোকাই হয়ে গেছে। উনি নিজের মুখে বলা যে রাস্তার মধ্যে এখন বোতল, ময়লা, হাবিজাবি যা পায় তাই টোকায়। তো উনি কখনো ভাবে নাই যে ওনার লাইফটা এরকম রাস্তার মধ্যে হবে। ওনার সুন্দর একটি সংসার ছিল, একটা ছেলেও ছিল। তা আল্লাহ কখন কাকে কোন পরীক্ষার মধ্যে ফেলায় একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তা আপনি কি আল্লাহর প্রতি নারাজ আপনাকে যে এই রাস্তার মধ্যে রাখছে? আপনি খুশি? বাবা মাশাআল্লাহ। খুশি কারণ কি? বাবা যাক যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনার বউ বাচ্চার জন্য খারাপ লাগে না? আমারই খারাপ লাগতেছে আপনার এই কথা শুনে। আপনি জানেন প্রতিদিন কত টাকা বিক্রি করেন এটা? 400-500 টাকা। আর আপনার মাকে কিছু দেন না? কত দেন? প্রতিদিন মাকে 200 টাকা দেন। দেখছেন, মা কিন্তু ঠিকই আছে আপনার সাথে, বউ চলে গেছে, বাচ্চা চলে গেছে। হ্যাঁ, বাবা মারা গেছে। তো এই জামা উল্টা পড়ছেন কেন আপনি? ও উল্টা পাটে ভরে আর কি জামা কাপড়। তো জামা কাপড় নাই আপনার আর? হ্যাঁ, একটাই পরেন? আল্লাহ, মানে এইটাই উল্টায় পরেন আপনি, যেন এই পাশে যেন আপনার ময়লা না ভরে, পরিষ্কার থাকে। ও এই পাশে যেন পরিষ্কার থাকে, এই জন্য উল্টা করে পরেন। শিরে আল্লাহ, মানুষের লাইফটা কি যে উনি একটা মাত্র জামা উনি এটা পরছে উল্টায়, কারণ একটাই যে ময়লা ভরে, যেন ওই মানে যে ফ্রন্ট পার্ট যেটা ওটাতে যেন ময়লা না ভরে। এই কারণে একটা জামা কিনতে পারেন না কাকা? কিনতে পারি, মনে করেন ওই ময়লা হয়ে যাবে, আমার যে কাজ করি ওই ময়লা হয়ে যাবে। তো একটাই আপনি পরেন? হ্যাঁ, এটা তো পরিষ্কার তো, ধুয়ে রাখি না। ওই ধোয়ার সময় কি পরেন যখন ধুয়ে রাখেন? এই যে গামছা মুছা তুলি। আর এটা রোদে শুকানো অবস্থা আপনি গামছা পরে থাকেন? ইস, তারপরও যে আপনি হাসি খুশি
এত কষ্টের মধ্যে থেকে আপনার এত সুন্দর হাসি, ভালো লাগছে, বারবার শুকরিয়া আদায় করতেছেন, এটাই মানে কয়জনে করে। এই পরীক্ষা কেউ কিন্তু টিকতে পারে না। না আপনি যে পরীক্ষায় আছেন সবাই কিন্তু এই পরীক্ষায় মানে টিকতে পারে না বা উত্তীর্ণ হয় না। অনেকে খারাপ পথে চলে যায় বা অনেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না বা বলে যে কেন আল্লাহ আমাকে এই অবস্থায় রাখলো। তো আপনি ওই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, প্রকৃত সুখী মানুষ আপনি। যদিও আপনার আল্লাহ ভালো রাখছে না, তাহলে সব দিক দিয়ে ভালো রাখছে। তখন আপনার জামা কিনতে কত টাকা লাগবে? এই লাগবে 300-400 টাকা। 300-400 টাকা। আর প্যান্টও কি একটাই পরেন? প্যান্ট একটাই কিনবো। তাহলে এটা যখন ওয়াশ করেন তখন কি করেন? ওই যে গামছা দিলি। ইস আল্লাহ রে আল্লাহ, আমাকে আর বলেন না প্লিজ। মানে আপনার যতবার আমি শুনতেছি ততই আমার খারাপ লাগতেছে। আপনি এক কাজ করবেন আঙ্কেল, সেটা হলো আপনি একটা গেঞ্জি কিনে নেবেন আগে, পারবেন? এটা হলো গেঞ্জির টাকা দিলাম, আর এটা দিলাম এটা প্যান্ট কেনার টাকা, ঠিক আছে? কিনে নেবেন তো সত্যি? মানে কি? হ্যাঁ, আর ওষুধ দেওয়া লাগে, এটা মারে দেয়। ও আপনার মার ওষুধের টাকা লাগে এই জন্য মাকে দিবেন? ওরে আল্লাহ রে আল্লাহ, মানে আপনার জামা কাপড় কিনবেন না আপনার মাকে দিয়ে দিবেন? ওনার দেখেন বয়স কত, উনি এখন ওনার মায়ের প্রতি যত্নশীল। ওনাকে আমি দিছি জামা কাপড় কেনার জন্য টাকা, অথচ উনি বলতেছে এই টাকা ওনার মাকে উনি দিবে, জামা কাপড় কিনবে না। তো এরকম মানে ছেলে ঘরে ঘরে জন্মাক, মানে আপনার মতো মানুষই হয় না, যেটা সত্য কথা। আপনাকে আমি দিচ্ছি একটা জামা একটা প্যান্ট কেনার টাকা, আপনি কি বললেন যেটা আমি মাকে দিয়ে দিব? এরকম কয়জনে পারে বলেন তো? হ্যাঁ, বকে আসেন। এক কাজ করেন, আপনার মাকে ওষুধ কেনার জন্য আমি আরো 500 টাকা দিলাম, এটা আপনার মাকে দিয়ে দিন। হ্যাঁ, এটা আপনার মাকে দিবেন, ওইটা দিয়ে আপনার জামা কাপড় কিনেন। আর এটা মাকে বলবেন যে আপনার আরেকটা ছেলে, ছোট ছেলে ওষুধের টাকা দিছে। কি বলবেন? কে দিছে? কে? ছোট ছেলে। ঠিক আছে, তাহলে ওটা দিয়ে আপনার জামা কাপড় কিনবেন, আর ওষুধের টাকা আমি আলাদা দিয়ে দিলাম, এটা মাকে দিবেন। ভালো থাকবেন। জি ওকে, আসসালামু আলাইকুম। তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে দেরে না দেরে না 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 ও, না, 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 না। তবে কি